শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের ১৩৮তম শুভ জন্ম মহামহোৎসব তৎসহ পাঁচগ্রাম সৎসঙ্গ কেন্দ্রের নবম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন সমারোহে সম্পন্ন। ধর্মে সবাই বাঁচে, বাড়ির সম্প্রদায়টা ধর্ম নারে, ইহাই ছিল সৎসঙ্গের মূল মন্ত্র। আলোচনায় ফুটিয়ে তুললেন যা আর্য ভারতবর্ষ আমার গানের মাধ্যমে এদিনের ধর্মসভার সূচনা হয়। পাঁচগ্রাম সৎসঙ্গ কেন্দ্রের ব্যতিক্রমী আয়োজনে ব্যাপক সাড়া পার্শ্ববর্তী এলাকায়। রবিবার দিনভর আয়োজিত নানান অনুষ্ঠানের মধ্য দিয়ে সম্পন্ন হয় পাঁচগ্রাম সৎসঙ্গ কেন্দ্রের প্রতিষ্ঠা বার্ষিকী সমারোহ। শনিবার বিকেলে উৎসবের সূচনা হয় মাতৃ সম্মেলনের মাধ্যমে। রবিবার সকালে প্রাত নগর কীর্তন, সমবেত প্রার্থনা, শ্রী শ্রী ঠাকুরের গ্রন্থাদি পাঠ, বর্ণাঢ্য শোভাযাত্রা সহ সঙ্গীতানুষ্ঠানের আয়োজন। ব্যতিক্রমী আয়োজনে ছিল বিনামূল্যে স্বাস্থ্য শিবির, যাজন কার্য, দীক্ষা যজ্ঞের ব্যবস্থা। এতে পাঁচগ্রামবাসী সহ আশেপাশে এলাকা থেকে ন্যূনতম ৫ শতাধিক রোগীর বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়। এছাড়া দুপুর ১২টা থেকে শুরু হয় মহাপ্রসাদ বিতরণ, চলে রাত ৯টা পর্যন্ত। বিকেলে ধর্মসভা, সন্ধ্যায় সমবেত প্রার্থনা, নাম জপ সহ আলোকসজ্জায় মেতে উঠেছে আবাল বৃদ্ধ বনিতা। এদিনের আয়োজন ছিল ব্যতিক্রমী। অর্থসংকুল অবস্থায় সৎসঙ্গের আচার্য দেব এবং পূজনীয় অবিন দাদার আশীর্বাদ মাথায় নিয়ে সার্থকপূর্ণ আয়োজিত করেছে পাঁচগ্রাম সৎসঙ্গ কেন্দ্র। সারা ফেলেছে বরাক উপত্যকার সর্বত্র। উৎসবে কাছাড়, শ্রীভূমি, হাইলাকান্দি থেকে শত শত ভক্ত প্রাণ মানুষের উপস্থিতি চোখে পড়েছে। সব মিলিয়ে তাদের এই আয়োজনে পাঁচগ্রাম পুলিশের ভূমিকাও ছিল লক্ষণীয়। পুলিশ প্রশাসনকে ধন্যবাদ জানায় আয়োজক কর্তৃপক্ষ। প্রায় ১০,০০০-এর অধিক ভক্ত সমাবেশে পাঁচগ্রাম সৎসঙ্গ কেন্দ্রের প্রাণ জেগেছে, এমনটাই বললেন অনেকে। অন্যদিন বাবা সেই জল পান করার পরে গ্লাসটি ভরে নিয়ে যায়, আবার বাবাকে বলে, বাবা তুমি এখন খেতে যাবে তো? ওই দিন মেয়েটি বাবাকে কিছুই বলল না। জলটি দিয়েই এই মেয়েটি তার রুমে চলে গেল। এই যে ছোট্ট একটা উদাহরণ, একটা সমস্যা। এই ভদ্রলোক যদি তার মেয়েকে অন্য দিনের মতো যদি সেই মা গো বলে সম্বোধন করে ডাকতো, তাহলে ওই দিন মেয়েটির মনে কোনো রাগ জন্মে না। দেখলেন আজকে মোটামুটি এখানে 150 জনের উপরে অলরেডি হয়ে গেছে। 150-এর উপরে। কি কি বিভাগের পেশেন্ট ছিল? সব বিভাগেরই ছিল। জেনারেল পেশেন্ট বেশি, সিরিয়াস পেশেন্ট খুব একটা না। যারা সিরিয়াস আমরা ডক্টর সুজিত বিশ্বাস দা আছেন, ওনার কাছে আমরা রেফার করে বাকি মেডিসিন প্রোভাইড করা হয়েছে। আপনি তো সৎসঙ্গী, আমিও সৎসঙ্গী। আমাদের একটা সৎসঙ্গের একটা গ্রুপ আছে আসাম, আমাদের আসাম স্টেটের একটা আলাদা গ্রুপ আছে সৎসঙ্গ। এটার মধ্যে ডক্টরস আছে, প্যারামেডিক্স আছে, ফার্মাসিস্ট আছে, হ্যাঁ, তারপরে নন মেডিকেলসও আছে। ঠিক আছে, আমাদের আচার্যদা বলছেন যেসব রিমোট প্লেস আছে, যেখানে উৎসব হয়, রিমোট প্লেসে উৎসব, রুরাল প্লেস, যেখানে মানুষের সুযোগ সুবিধা কম, চিকিৎসা ব্যবস্থা নেই, ওইসব জায়গাতে যেখানে উৎসব হয় সেখানে মেডিকেল ক্যাম্প করতে। সেই সুবাদে এখানেও ক্যাম্পটা হয়েছে। আমি এই ক্যাম্পটাতে করছি। আগে তাদের যে এখানে যে কর্মকর্তারা আছেন, ওনারা, তারপরে পুরকাছদা, ওনাদেরকে আমি বলছিলাম যে একটা ওয়াইড পাবলিসিটি যেন হয়, যারা দুষ্ট লোকেরা, যারা সচ্ছল, যারা এখানটায় ট্রিটমেন্ট নিতে পারে সহজে, তাদের যারা অসহায় কিছু মানুষ আছে তাদেরকেও খবর দিতে। তো সেই অনুযায়ী মেডিকেল ক্যাম্পটা হচ্ছে। এখানে প্রচুর মেডিসিন আছে, আমরা সার্ভিস দিয়ে যেতেছি। আর আপনারা কতটুকু আমাদেরকে দেখতেছেন দেখেন। আমরা উই আর হেল্পিং টু, উই আর দেয়ার টু সার্ভ দিতে। আপনারা এরকম সৎসঙ্গের সব মেডিকেল ক্যাম্পে এই ভূমিকা পালন করেন? হ্যাঁ, এখানে আরও ডাক্তার আসার কথা ছিল। যেমন এখানে আসাম থেকে আসার কথা ছিল, আগরতলা থেকে আসার কথা ছিল। আজকে কতজন চিকিৎসক রয়েছেন এই টিমে? আজকের এই টিমে কতজন চিকিৎসক রয়েছে? আজকে শিলচর থেকে সুজিত দা আসছেন, আমি কাটলিচর থেকে এসেছি, এই দুজন, আরেকজন আছে, আরেকজন ডাক্তার আছে, তো রচেন্দ্রনাথ তো আছে। আর সঙ্গে এখানে নার্সের টিম আছে, কমিউনিটি হেলথ অফিসার ওখানটায় ওরা আছে, ওরা আমাদেরকে হেল্প করতেছে, প্রেসার দেখে। বাকি সবের সহযোগিতা পাচ্ছে? সবের সহযোগিতা।
আপনাদেরও সহযোগিতা, সবার সহযোগিতা ছাড়া কেউ কোনো কাজ একা করতে পারে না। কোনো কাজ করতে গেলে সবার সহযোগিতা লাগে, তো এখানটা সহযোগিতা সবার আছে, এটা দেখে ভালো লাগে। থ্যাংক ইউ। ব্যুরো রিপোর্ট, যুব বিচিত্রা ডিজিটাল ডেস্ক।